আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট এইড চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ভিডিওটা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর গণিত 2025 13তম অধ্যায় ধারা 255 পৃষ্ঠার অনুশীলনী 13.1-এর 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই প্লেলিস্ট থেকে এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। তো শুরু করা যাক। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 - 5 - 12 - 19 একটি ধারা দেওয়া আছে। এর সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করে। খুবই সহজ। 5 নাম্বার আমরা শুরু করি। এখানে ধারাটির প্রথম পদ লিখি। ধারাটির প্রথম পদ, ঠিক আছে, a সমান 2, ঠিক আছে। সাধারণ অন্তর কমা যখন দিচ্ছি না, দিব না, এটাতেও দিলেও হয়, না দিলেও হয়। d সমান কত হবে? -5 - 2 সমান -12 -5 থেকে এটা বাদ দিব, আবার -12 থেকে তার আগের পর -5 বাদ দিব, ঠিক আছে। তাহলে -5 সমান কত হয়? সমানটা এখানে লিখি। এই -5 আর -2 কত হয়? -7। আবার এখানে -12 আর -5 -5 প্লাস 5, ঠিক আছে। -12 প্লাস 5 সমান হচ্ছে -7। তাহলে সাধারণ অন্তর হচ্ছে -7। অতএব আমরা জানি n-তম পদ সমান কি? a প্লাস n-1 ইন্টু d। অতএব কততম পদ বলেছে? 12তম পদ। 12তম পদ কি হবে? প্রথম পদ কত? 2 প্লাস n-1, n এর জায়গায় বসবে 12, -1 ইন্টু d এর জায়গায় বসবে -7 সমান 2 প্লাস এখানে 11 ইন্টু -7 সমান 2 -7 ইন্টু 11 77 সমান -75, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল। অতএব সাধারণ অন্তর -7 এবং 12তম পদ কত? -75। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে আমরা 6 নম্বর প্রশ্ন আছি। 6 নম্বর প্রশ্নটি একই, একটা ধারা দেওয়া আছে 8 + 11 + 14 + 17। এখানে বলেছে ধারার কোন পদ 392। আগে বলেছিল এততম পদ কত, এবার বলেছে কোন পদ 392। মানে এর আগের অঙ্কে পদ নাম্বার দেওয়া ছিল, এই পদটা নির্ণয় করতে হবে। এখানে পদ দেওয়া আছে, পদ নাম্বার বের করতে হবে। তো আবার শুরু করি। 6 নাম্বার, এখানে প্রথম পদ এত, সাধারণ অন্তর এত, ঠিক আছে না? এবং ধরি n-তম পদ 392। তাহলে 6 নাম্বার ধারাটির প্রথম পদ এর সমান কত? 8। সাধারণ অন্তর d সমান এই যে 11 - 8 সমান 14 - 11, দুইটা বের করলেই হয়। সমান কত? এটুকু শিওর হওয়ার জন্য, যেটা আসলে সমান্তর ধারা। 11 থেকে 8 দিলে 3, 14 থেকে 11 বাদ দিলে 3 থাকে, ঠিক আছে। ধরি বা মনে করি ধারাটির n-তম পদ 392। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে
প্রশ্ন মতে এনতম পদ আমরা কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত হবে, এনতম পদ যেহেতু 392 ধরেছি, তাই না? এখানে এ এর মান বসাবো, ডি এর মান বসাবো, দিয়ে এন এর মানটা বের করবো। এ এর মান আমরা জানি কত, 8। এন এর মান আমরা জানি 392, সরি এন এর মান 392 না, এন এর মান আমরা বের করব এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা জানি 3, সরি আবারও ভুল করছি আমি। এখানে এ এর মান আমরা জানি 8 প্লাস এন এর মান আমরা বের করব, ডি এর মান আমরা জানি 3 সমান 392, বা 8 প্লাস 3n মাইনাস 3 সমান 392, বা এখানে 8 থেকে 3 বাদ দিলে 5 প্লাস 3n সমান 392, বা 3n সমান 392 মাইনাস 5, বা 3n সমান হচ্ছে 392 থেকে 5 বাদ দিলে 387, ঠিক আছে? অতএব n সমান 387 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 387 ডিভাইডেড বাই 3 হচ্ছে 129। অতএব ধারাটির 129তম পদ কি 392, ঠিক আছে? তাহলে আমাদের 6 নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার 7 নাম্বার প্রশ্নে আসি। 7 নাম্বার প্রশ্নটাও 6 নাম্বারের মতো, যে ধারাটির কোন পদ 301। আগের মধ্যে শুরু করি। ধারার প্রথম পদ সাধারণ অন্তর, ঠিক আছে না? 7 নাম্বার, ধারাটির প্রথম পদ এ সমান 8, সাধারণ অন্তর ডি সমান, সরি আমি ভুল লিখেছি, এখানে প্রথম পদ ছিল 4, সাধারণ অন্তর ডি সমান 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলেও 3, তার মানে এটা সমান্তর দ্বারা নিশ্চিত হয়ে গেলাম। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3, ঠিক আছে? এখন আসি, কি বলেছে, ধারাটির কোন পদ 301, তাই ধরি। আবার আগের মতোই মনে করি ধারাটির nতম পদ 301। তাহলে এখানে কি হবে, প্রশ্ন মতে nতম পদ মানে কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 301। এখানে আমরা a এর মান জানি, d এর মান জানি, শুধু n এর মানটা বের করতে হবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। বা a এর মান কত, 4 প্লাস n এর মান আমরা বের করব, d এর মান কত, 3 সমান 301, বা 4 প্লাস 3n মাইনাস 3 সমান 301, বা এখানে 4 থেকে 3 বাদ দিলে 1 প্লাস 3n সমান 3, সরি এখানে 301 ছিল, 301, বা 3n সমান 301 মাইনাস 1, বা 3n সমান 300। অতএব n সমান 300 থেকে 300কে 3 দিয়ে ভাগ করলে 100। অতএব ধারাটির 100তম পদ 301। অতএব ধারাটির 100তম পদ 301, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 13.1-এর 5, 6 এবং 7 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।